ছোটদের জন্য একটা পাউরুটি দিয়ে আমার ছানাকে আমি দেবো। আমার ছানার এখন 2 বছর 4 মাস মতো বয়স। তো প্রথমে আমি পাউরুটিটাকে ভালো করে টোস্ট করে নেবো। আমি তাওয়াতেই করছি। আর এদিকে আমি ব্রোকলিকে এভাবে চিপারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। এখানে আছে ব্রোকলি, একটু রসুন নিয়েছি, গাজর, আলু আর ধনেপাতা কুচি, আর সাথে অল্প মটরশুঁটি। এই ভেজিটেবল থাকবে। আর আমি একটুখানি এর মধ্যে চিকেন শ্রেডেড করে দেবো। তো আগে আমি পাউরুটিটাকে ভালো করে টোস্ট করে নিলাম এপিট ওপিট। সামান্য বাটার দেবো। এটা বলতে পারেন ছোটদের জন্য বার্গার, আপনি আপনার টটলারকে দিতেই পারেন, খুব হেলদি। কারণ পাউরুটি থাকবে, তার সাথে বাটার, বাকি সমস্ত সবজি আমি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। অল্প বাটার, আর এই ছোটো চামচে 2 চামচ আমি সাদা তেল দিলাম। ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি রসুনটা কুড়িয়ে রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম। আর একটা এলাচ আমি দিয়ে দেবো। চিনিটা চালিয়ে নি, না হলে সাইরেন বেজে যাবে। ভাজা গন্ধটা বেরিয়ে গেছে, সুন্দর রসুনের ভাজা গন্ধ। তো এর মধ্যে আমি একে একে আলু, গাজর, ব্রকলি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তার সাথে দেবো এবার মটরশুঁটি। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। সামান্য নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু হলুদ, আর দেবো গোলমরিচের গুঁড়ো। চেষ্টা করি আমার মেয়েকে একটু নতুনত্ব করে করে খাওয়ানোর জন্য, তাতে সবজিটাও খাওয়া হয়, ওর পেটটাও ভরে, আর বাইরে কিছু তো খাওয়াই না। তো এটা দেখাবো ঠিক করেছিলাম, তাই আজকে ভিডিওটা করছি। স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। বাচ্চাদের জন্য হেলদি যেহেতু, বড়রাও খেতে পারবে, টেস্টি তো অবশ্যই। চলুন এটা একটু কভার করে দিই, একটু সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর দেখাচ্ছি। সামান্য একটু কেচাপ দিয়ে দেবো। এটা তো তৈরি হয়ে গেল, এটা আমি বন্ধ করে দিচ্ছি, গ্যাস অফ করে দিলাম, একটু ঢেকে রাখবো।
দেখুন আমার কাছে চিকেন ছিল, আমি চিকেন দিয়ে করেছি। আপনারা চাইলে ডিমও দিয়ে দিতে পারেন ওই সেটার মধ্যে, সবজিটার মধ্যে। তো আমি এই চিকেনের যে সলিড পিসগুলো থাকে সেগুলো কীরকমভাবে শ্রেডেড করে নিয়েছি, রান্না করে রেখেছিলাম, সেখান থেকে সলিড পিসগুলো সরিয়ে এরকমভাবে শ্রেড করে দিয়েছি, ছাড়িয়ে দিয়েছি, যাতে বাচ্চারও সুবিধে হয় চিবোতে, খুব একটা অসুবিধা যাতে না হয়। আর আমরা তো জানি বাচ্চারা চিকেন খেতে ভালোবাসে, তো এইটার মধ্যে যদি চিকেন পড়ে ওরাও খুশি হবে, আর অবশ্যই ভালো খাওয়া। এই যে আমি চিকেনটাকে এরকমভাবে শ্রেড করে নিয়েছি। এই যে ছোট্ট ছোট্ট ব্রেডগুলো এখানে এরকম কিনতে পাওয়া গেছে, তো আমরা নিয়ে এসেছিলাম, আমাদের ওখানেও পাওয়া যায় অ্যাভেলেবেল ইন্ডিয়াতে, তো এরকম নিয়ে আসলাম, মিনি বার্গার বলতে পারেন আর কি। এই যে মেয়োনিজ নিয়ে নিয়েছি, তো আমি খুব সামান্য দেবো মেটটায়, খুব সামান্য, একটু টেস্টের জন্য আর কিছু না, কারণ এখনই এত ছোটোতে মেয়োনিজ খাওয়াটা কতটা ভালো হবে সেটার একটা ব্যাপার আছে। এই যে খুব সামান্য, বুঝতেই পারছি। তো আমি এটা লাগিয়ে নিলাম। আর আমার এখানে যে আমি পুরটা তৈরি করে রেখেছি, আলু, গাজর, ব্রোকলি, মটরশুঁটি, একটু ধনেপাতা দিয়ে এটা আমি এরকমভাবে চামচের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। ব্যাস, স্প্রেড হয়ে গেল। আমি একটু অরিগানো ছড়াচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ছড়াবেন, না হলে না ছড়াবেন, নাও দিতে পারেন। সামান্য দিলাম গন্ধটার জন্য। আর এই যে চিকেনটাকে এইভাবে দিয়ে দিলাম। আর অল্প চিজ, দিয়ে দিলাম। এবার এই যে এই সুন্দর বসে যাবে, যেহেতু সবজি রয়েছে। তো এইভাবে আমি আরো দুটো তৈরি করে নেবো আমাদের জন্য। তিনটে বানানো হয়ে গেছে। দেখুন আমি এটা তাওয়ায় দেখাবো, আর দুটো আমি মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি। আমাদের সবার ঘরে যে সবসময় মাইক্রো ওভেন অ্যাভেলেবেল হয় তা তো নয়, তো এটা তাওয়াতেও করা যায়, তাই আমি ভাবলাম একটু তাওয়াতেও দেখিয়ে নিই। আমি পুরো এটা সেটটা যেটা দেখিয়েছিলাম সেটা এখানে রেখে দিলাম, কভার করে দিলাম। তো এটা হবে এপিট ওপিট 2 মিনিট। নেক্সট আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয় দেখতে। বাচ্চারা কিন্তু খুব খুশি হবে, করে খাইয়ে দেখতে পারেন। তাদের কাছে সেটা বার্গার, তাদের কাছে টেস্টি অবশ্যই, আর আমাদের কাছে নিশ্চিন্ত, কারণ বাইরে থেকে জিনিস নেওয়া নয়, আর অবশ্যই হেলদি। তো দেখুন লাস্ট পর্যন্ত। নাও রেডি মিনি বার্গার ফর মাই টডলার। এই যে দেখুন ভেতরটা দেখিয়ে দিই, ও চিজ দিয়ে এটাকে আমি ছোট ছোট পিস করে দিই ওর জন্য। একদম ছোট, তাই ও কামড়ে খেতে পারবে না, আর এত গরম তো পারবেই না। এই দেখো সবটা দিয়ে কেমন সুন্দর, হেলদিও টেস্টিও। যে রেডি,
দেখুন কেমন লাগলো জানাবেন অবশ্যই। এটা আমাদের জন্য। চলুন।